আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শামীম হায়দারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে বলছেন রাশেদ খান। এদিকে জুলাইয়ে কোনো যুদ্ধ হয়নি, তাই এ আইনে বিচার হয় না। জানাবো, আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেয়নি বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো, 15 বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছি বলছেন সিইসি। এবং সর্বশেষ জানাবো, আমরা কখনো আপোষ করব না, কারণ আমরা অভ্যুত্থানের শক্তি বলছেন সামান্তা শারমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শামীম হায়দার নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে বলছেন রাশেদ খান। গতকাল মুজিবুর হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দারকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছে পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর একদিন পরই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন যে ব্যারিস্টার শামীম হায়দারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। রাশেদ খান লেখেন, আপা এখন জাতীয় পার্টিতে ভর করেছে। ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোঁকাবাজি চলছে। অন্তর্বর্তী সরকারও জাতীয় পার্টিকে সুযোগ দিচ্ছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা এবং জাতীয় পার্টির ভক্ত রয়েছে, এক্ষেত্রে আপা সরাসরি ফিরে আসতে না পারলেও জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আপাকে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক। আর তারই অংশ হিসেবে ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পটোয়ারিকে মাঠে নামিয়েছেন। যেখানে এইসব পটোয়ারিকে জেলে থাকার কথা, সেখানে তারা হতে যাচ্ছে আপা রক্ষার মূল খেলোয়াড়। অন্তর্বর্তী সরকারের নখদর্পণে সবকিছু আছে দাবি করে রাশেদ খান বলেন, কিন্তু তারা ভারতের ভয়ে কাবু হয়ে জাতীয় পার্টি দিয়ে আপা ফিরিয়ে আসার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না। ইতিপূর্বে সাবেক মান্নাদের কাঁধে সওয়াল হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই প্রজেক্ট ভঙ্গুর হয়ে যাওয়ার এখন পটোয়ারি শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে। জুলাইয়ে কোনো যুদ্ধ হয়নি, তাই এ আইনে বিচার হয় না। জুলাই অভ্যুত্থানের ঘটনা করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী বৃহস্পতিবার 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষে গতকাল তারিখ দেন। এই মামলায় অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামাল ও কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন লিখিতভাবে প্রসিকিউশনের বক্তব্য খণ্ডন করেন। এই সময় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা নির্দোষ। শুনানিতে আমির হোসেন বলেন, 71 মুক্তিযুদ্ধের সময় 30 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল এবং 2 লাখ মা বোনের সম্মানহানি করা হয়েছিল। সেই সময় সংগঠিত মানবতা বিরোধী নানা অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 করা হয়েছিল, কিন্তু 2024 সালে জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের সময় দেশে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, সেটি ছিল রাজনৈতিক বিরোধ। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 আইনে যুদ্ধ ছাড়া জুলাইয়ের মতো মানবতা বিরোধী অপরাধের বিচার করার কোনো সুযোগ নেই। নতুন কোনো অধ্যাদেশ বা অন্য কোনো প্রচলিত আইনে আসামিদের বিচার করা যেতে পারে। আমির হোসেন ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে বলেন, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এই সময় তিনি ঐতিহাসিক পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। শেখ হাসিনা 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্মূল করার কোনো আদেশ ও নির্দেশ দেননি। দেশ পরিচালনায় তার জনপ্রিয়তা ঈর্ষণীয় হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন মামলার সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। শুনানিতে আইনজীবী আমির হোসেন বলেন, গত 14 জুলাই শেখ হাসিনা গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা,
রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেয়নি, তার বক্তব্যের অপব্যাখ্যা দেওয়া হয়েছে বলে তিনি নিজেই তখন বলেছিলেন। মুক্তিযুদ্ধে কোটা নিয়ে তিনি এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিয়েছিলেন মাত্র এই কথা বলে। আমির হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের লাশ কবর দিতে বাধা, লাশে আগুন দেয়া ও লাশ গুম করার নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও মনগড়া। আন্দোলনকারীদের রাজাকার সম্মেলন করে তাদের ফাঁসি দেওয়ার হুমকিও শেখ হাসিনা দেয়নি। আমির হোসেন বলেন, প্রসিকিউশন এর দালিলিক প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেনি। আমির হোসেন বলেন, শুধু একটি বিশেষ বাহিনীর সদস্য ও প্রধান ছাড়া রাষ্ট্রের আর কোনো বাহিনীর সদস্য কিংবা ঊর্ধ্বরতা কর্তৃপক্ষের কাউকে এ মামলার আসামি করা হয়নি। ফলে পদ্ধতিগত হত্যাকাণ্ডের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং একপেশে ও মনগড়া। আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেয়নি, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশের ধারক করে এবং জনপ্রিয় তাদেরকেই নেতা হিসেবে নির্বাচিত করতে হবে। তিনি আরো বলেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজত রাখে, অন্যের ছেলেকে চামচে বানান এবং তার নিজের ছেলেকে নেতা বানান। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐতিহাসিক জুলাই পথযাত্রা কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার বিকালে হাসনাত আব্দুল্লাহ এইসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের সময় আমাদের দেশে এক শ্রেণীর নেতা উৎপাদন হয়, ঢাকা থেকে বস্তা বস্তা টাকা নিয়ে প্রবেশ করে, নির্বাচনের আগের রাতে ওসি, এসপি ও পেডিং এজেন্ট যাদের কিনে নেয়। ভোটের আগের রাতে যখন আপনাদের টাকা দিতে পারবো তখন সেবক থাকবে না, মালিক হয়ে যাবে আর আপনি হয়ে যাবেন তার দাস। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে আর অযোগ্য নেতা আর গম চোরদের হাতে তুলে দেওয়া যাবে না। রাস্তার টাকা মেরে তারা হজ করতে যাচ্ছে, দেশটা তাদেরকে তুলে দেন না। জনগণের পাশে থাকতে দিল্লিকে পাল্টাতে হবে না, লন্ডনে থাকতে হবে না, জনগণের সাথে থাকবে এই বাংলাদেশেই থাকতে হবে। তিনি আরো বলেন, কোনো পিন্ডি দিল্লি ও লন্ডন আমেরিকার ওপর নির্ভর করতে চায় না। আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেয়নি, জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব। 15 বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছি, বলছেন সিইসি। গত 15 বছর ধরে নির্বাচন কমিশন দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। বলেন, এখন সময় এসেছে দায়িত্ব পালনে। সাংবাদিকদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমরা আজ যা কিছু করছি তা আপনাদের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে। কানাডার হাই কমিশনারের সঙ্গে আজ আলাপের মাধ্যমে দেখি উনি সব জানেন, ভোটার রেজিস্ট্রেশন, ল্যাপটপ সবকিছু। তার মানে আমাদের সংবাদগুলো আন্তর্জাতিকভাবে পৌঁছায়, এজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলেন, এখন আমাদের বার্তা হবে ভোট দিন, নাগরিকের দায়িত্ব পালন করুন। এই দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 1991, 1996 ও 2001 সালে সুষ্ঠু নির্বাচন দিতে পারছিলাম, কিন্তু তারপরে আর কোনো সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি নাই, আমাদের করতে দেওয়া হয় নাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।